জেলা জুড়ে এক ছাতার তলায় এলো মৎস্যজীবীরা। পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী উন্নয়ন সমিতি এক জায়গায় সকল মৎস্যজীবীদের আনার প্রয়াস সফল হলো। সরকারি অনুমতি নিয়ে এবার নোনা জল, মিঠা জল সহ মৎস্য পেশার সাথে যুক্ত ব্যক্তির এই নিয়ে কি বললেন মৎস্যজীবী নেতা আমিন সোহেল, শুনুন। আজকে আমার সকল সংবাদ মাধ্যম বন্ধুদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে প্রেস কনফারেন্সটা হচ্ছে, আমরা আজকে বিশেষ একটা ঘোষণা কারণে প্রেস কনফারেন্স আপনাদের কাছে উপস্থাপনা করছি যে আমরা দিন আনে দিন খাই, আমরা মৎস্যজীবী, আমাদের জন্য বেঁচে আছে সমাজের বুদ্ধিজীবী। আজকে আপনারা সকলেই জানেন যে আমরা কাঁথি মহকুমা কোটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি আমরা সকলেই রয়েছি এবং কাঁথি মহকুমা কোটি মৎস্যজীবী উন্নয়ন সমিতিতে পক্ষ থেকে আমাদের শুধুমাত্র মৎস্য ঘটি যেগুলো রয়েছে সেই মৎস্য ঘটিগুলোতে কাজকর্ম আমরা করে আসছি। কিন্তু আমরা দেখেছি কি, আমরা সেই জায়গায় আমাদের শুধুমাত্র মহকুমার মধ্যেই আমরা কাজ করার সুযোগ পেয়েছি। আমরা পূর্ব মেদিনীপুর জেলা লেভেলে আমাদের ময়না থেকে শুরু করে, নন্দকুমার থেকে শুরু করে, ভগবানপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ফিশারি ব্লক, মেরিন ব্লক, এগুলোতে আমরা কাজ করতে পারতাম না, মৎস্যজীবীদের পাশে থাকতে পারতাম না। আমাদের ময়না, নন্দকুমার সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের মৎস্যজীবী ভাইরা আমাদের কাছে বারে বারে বলতেন যে আমরা আমাদের যে নয়াচর, আমাদের যে সমস্যাগুলো আপনারা তুলে ধরুন। তাই আমরা দীর্ঘদিন ধরে একটা চেষ্টা চালিয়েছিলাম যে আমাদের জেলার উপরে আমাদের যেমন ভাবে কাঁথি মহকুমা কোটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি শুধুমাত্র মৎস্য ঘটিকে নিয়ে আমরা কাজ করে আসছি, আমরা জেলার উপরে সমস্ত মৎস্যজীবী, নোনা জল, সাদা জল, মানে ব্যাকিস ওয়াটার থেকে শুরু করে যারা চিংড়ি মাছের ব্যবসা করেন, যারা চিংড়ি চাষ করেন, যারা সাদা মাছ উৎপাদন করেন, যারা নৌকোয় সমুদ্রে যান, নৌকোয় সমুদ্রে যারা মৎস্যজীবীরা ট্রলারে থাকেন, আমাদের ল্যান্ডিং সেন্টার থেকে শুরু করে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায় সমস্ত স্তরের মৎস্যজীবীদেরকে নিয়ে আমরা একটা সমিতি আমরা সরকারের কাছে অনুমোদনের জন্য আবেদন করেছিলাম এবং আমাদের কাছে খুবই খুশির খবর যে আমরা পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির নামে সরকারের কাছ থেকে আমরা অনুমোদনটা আমরা ইতিমধ্যেই আমরা কিন্তু পেয়েছি। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজকে আমরা আমাদের পক্ষে পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য ঘটির একজন করে প্রতিনিধি, মানে সেক্রেটারি বা সভাপতি, এবং আমাদের যে সকল ফিশারি ব্লক রয়েছে ময়না, চণ্ডীপুর, নন্দকুমার, আমাদের সেখানে নয়াচর থেকে শুরু করে এক একজন করে প্রতিনিধি আমরা ডেকেছিলাম যারা আগামী দিনে নেতৃত্ব দিবেন। ওনাদেরকে নিয়ে আমরা আজকে একটা মিটিং করলাম। এই মিটিং এ আমাদের একটা সাধারণ সভা, সকলের সম্মতিতে একটা সাধারণ সভার আমাদের একটা ডেট রয়েছে। সেই ডেটেই আমরা কিন্তু সকলকে আহ্বান জানিয়ে আমরা সাধারণ সভা, আমরা অনুষ্ঠান আকারে আমরা সাধারণ সভা করব এবং আমাদের সেই সাধারণ সভা থেকে আমরা কিন্তু পূর্ণাঙ্গ কমিটি আমরা ডিক্লারেশন দেব। আজকে আমরা এই মিটিং এর পরে আমরা সকলের কাছে আমাদের যেটা এডিএফ মেরিন, এডিএফ জেনারেল, এডিএফ ব্যাকিস এবং আমাদের এসডিপিও সাহেব থেকে শুরু করে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা আমাদের সভাধিপতি, আমাদের ডিএম সাহেব, মৎস্যমন্ত্রী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, মৎস্য কর্মাধ্যক্ষ সহ সকল স্থায়ী সমিতিতে, সকল ব্লকে আমরা আমাদের যে সরকারের অনুমোদন পেয়েছি যে আমাদের সাথে যে পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতি, এই সমিতির সাথে বিপুল মানুষ এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছেন। তার জন্য আমরা প্রত্যেকটি ব্লকে আমরা যাতে মৎস্যজীবীদের সাথে কাজ করতে পারি
তার জন্য আমরা প্রতিটি ব্লকে বিডিও সাহেবের কাছে আমরা একটা প্রতিলিপি পাঠাবো, যাতে আমাদের মৎস্যজীবীদেরকে গুরুত্ব দিয়ে কাজ করা যায়, কাজ করা হয়, সেজন্য আমরা নিশ্চিতভাবে পাঠাবো। আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতি আমাদের মানুষের স্বার্থে কাজ করবে, মৎস্যজীবীদের স্বার্থে কাজ করবে, আমাদের পিছিয়ে পড়া মৎস্যজীবীদের কথা তুলে ধরবে। আমাদের যারা সমুদ্রে যান, যারা আমাদের বেড়জাল বসান সমুদ্রে, আমাদের ইতিমধ্যেই অনেক জায়গায় আমার যারা বেড়জাল সমুদ্রে বসিয়েছিলেন, আমাদের সেই বেড়জালকে আমাদেরকে কেটে দেওয়া হয়েছে। সেগুলোর জন্য আগামী দিনে প্রতিবাদ আন্দোলন নিশ্চিতভাবে আমরা করব। আমরা নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেজুরি থেকে আমাদের যিনি দীর্ঘদিনের লড়াই সংগ্রাম আন্দোলন করা মৎস্য কোটির সাথে যুক্ত আমাদের মহকুমা কমিটির যিনি সম্পাদক আমাদের কোটি কমিটির আমাদের রবীন বর মহাশয় উনি আছেন। আমাদের মৈত্রপুর মৎস্য কোটি থেকে দীঘা থেকে এসেছেন আমাদের প্রবীর বাবু, উনি রয়েছেন, উনি আমাদের মহকুমা কমিটির